জাতীয় নির্বাচন ঘিরে আবারও আলোচনায় এসেছে ভোট কেনা ও অবৈধ অর্থ লেনদেনের ঝুঁকি। এই ঝুঁকি কমাতে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের সীমা অর্ধেকে নামিয়ে আনার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে বিকাশ, নগদ, রকেটের মতো সার্ভিসগুলোতে লেনদেনে কম অর্থ তুলতে পারবে ব্যবহারকারীরা। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে বলা হচ্ছে, নির্বাচনকালীন সময়ে ভোটারদের প্রভাবিত করতে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে দ্রুত ও গোপনে অর্থ বিতরণের সুযোগ তৈরি হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নগদ টাকা বহন আইনগতভাবে ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রার্থীরা বিকল্প মাধ্যম হিসাবে মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারে। এজেন্ট হিসাবের মাধ্যমে টার্গেটেড ভোটারদের কাছে টাকা পাঠানো, ক্যাশ ইন ও সেন্ড মানির মাধ্যমে অবৈধ অর্থ বিতরণ সবকিছুই এই সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সুপারিশ মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, শুধু মোবাইল ব্যাংকিংয়ের সীমা কমালে ভোট কেনা বন্ধ হবে না। মোবাইল ব্যাংকিং বন্ধ বা সীমিত করা হলে কার্ড ট্রান্সফার কিংবা অন্য আর্থিক মাধ্যম ব্যবহার করে লেনদেন চলতেই পারে। তাদের মতে, গোয়েন্দার প্রতিবেদনের সুপারিশ অমূলক ও ভিত্তিহীন। উল্লেখ্য, চলতি বছরের মার্চে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ও মাসিক লেনদেনের সীমা বাড়িয়েছে, যা নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক তৈরি করছে। গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনকালীন বড় অঙ্কের লেনদেন নজরদারি, সন্দেহজনক হিসাব ফ্রিজ করা, বিশেষ টাস্কফোর্স গঠন এবং মোবাইল কোড জোরদারের সুপারিশ করেছে। বাস্তবতা হলো, নির্বাচনের সময় ভোট কেনার সবচেয়ে বেশি সুযোগ তৈরি হয়। তাই শুধু সীমা কমানো নয়, কার্যত নজরদারি ও কঠোর প্রয়োগই পারে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে। নিউজ ডেস্ক, টাইমস টুডে।